আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি গ্রামীণ সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে। আর এই যে আমি সকাল সকাল শুরু করে দিয়েছি রান্নাঘরটা মোছামুছি। আর আমি ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে আমি রান্নাঘরটা মোছামুছি করে নিলাম। তারপরে এই যে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তারপরে এই যে সকাল সকাল আমি বিস্কুট নিয়ে চলে আসলাম আর শালিক পাখিদের এখানে আমি খেতে দিচ্ছি। আর এই যে দেখুন বিস্কুট গুঁড়ো করতে দেখে চলে এসেছে দুজন। আর এই যে এরা এখন বিস্কুট খাবে। আর আমার পশু পাখি আমার খুবই ভালো লাগে। আর আমার জায়গা ছোট, তাই ছাগল মুরগি কিছু আমি পুষতে পারি না। আর জায়গাটা আমার একদমই ছোট। আর তাই আমি এই পাখি দুটোকে আমি পোষ মানিয়েছি। আর যখনই আমি খাবার দেব চলে আসবে খেতে। আর যখন পেটে ক্ষুধা লাগবে তখন চলে আসবে। আসার পর আমার আশেপাশে ঘোরাঘুরি করবে। আর আমি তারপরে আমি বুঝতে পারবো যে ওরা খাবে, তাই খাবার দেওয়ার পর তারা খেতে লাগবে। আর খাওয়া হয়ে গেলে পেট ভরে গেলে তারা চলে যাবে। আর এই যে তারপরে আমি থালা বাসনগুলো ক্লিন করে নিচ্ছি। আর এই যে দেখুন এইভাবে গামলা ভর্তি জল দিয়ে থালা বাসন পরিষ্কার করে নিলে খুবই তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, কাজ হয়ে যায় অল্প সময়ের ভেতরে। আর আমি থালা বাসন ক্লিন করার পর চলে আসলাম একটা বেগুন তুলতে। একটা বড় বেগুনটা বেশ ভালো সাইজ। আর এই বেগুনটা হচ্ছে কাটা বেগুন। বেগুনটার স্বাদ খুবই ভালো। আর নিজে হাতের তৈরি গাছ, সেই গাছ থেকে যদি সবজি তুলে রান্না করা যায় তাহলে তো খুবই আনন্দের বিষয়। আর এই যে দেখুন আমি বেগুনটা তুলে নিলাম। এখন সবজি 2-3 রকমের সবজি দিয়ে এই বেগুনটা রান্না করে নেব। আর তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে। আর চা তৈরি করে নিচ্ছি। আমি সকালে আমি চা তৈরি করে আমি চাটা অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। আর তারপরে আমি রান্নাবান্নায় চলে যাব। আর এই যে দেখুন আমি বেগুনটা এই সবজি দিয়ে আমি রান্না করছি। এখানে ডাঁটা, আলু, ধুন্দুল আর পটল আর ওই যে গাছে থেকে তোলা সবজি বেগুন, সেটা রান্না করে নিলাম। আর এখানে মাছের ঝোল হবে, মাছটাও আমি ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।